Like West Bengal, Kerala, Tamil Nadu also opposing CAA, and there is a movement started in Assam also. So what's your reaction first? You know, I am very clear about it. If you see throughout the world, there are some systems. In 5 years, the students also go for study, they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries, they give the citizenship card also. Earlier, there is a situation in all over the country also, our country also. Whoever state, DM should have issued the citizenship certificate. But now what is happening, this bill was passed in the year 2020. After that 4 years passed, before election 2-3 days ago, whatever I have seen the rules, I am not satisfied. There is no clarity. And it is dangerous because it is draconian, because it is related to NRC. Even Assam Chief Minister also said that इसमें कोई लाभ नहीं होना है. সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে, এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। যদি এইটা দেখি 2টো সিট ভোটে যেতে যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল, কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয়, মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, সে রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস হোয়াই উই আর নট সাপোর্টিং CAA or NRC. CAA is very much related with NRC. We don't want any detention camp. আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিয়েছে। 2 হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন তখন NRC মুভমেন্ট হচ্ছিল? কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল, সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল, শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে CAA, আর CAAর ভাই হচ্ছে NRC। সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে। যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। मैम, इंडिया अलायंस के थ्रू कोई मूवमेंट करना चाहेंगे इसके लिए? इंडिया अलायंस के थ्रू कुछ इस तरह के कोई देश भर में? देखिए, अभी देश में इलेक्शन है, जानबूझ के चुनाव का 2 दिन पहले किया। अभी हर लोगों ने चुनाव लेके बिजी है, लेकिन हमारा चुनाव में एक बड़ा इशू है।